আমি পেঁপে নিয়ে প্রায় অনেকদিন ধরে পেঁপে নিয়ে করতেছি, প্রায় ৩-৪ বছর যাবত আমি ইউটিউবে এটা নিয়ে ঘাটাঘাটি করতেছি যে আসলে আচ্ছা। কে কে সত্য বলতেছে, কে মিথ্যে বলতেছে। জি। ৩-৪ বছর ঘাটাঘাটির পরে আমি ফাইনালি একটা ডিসিশনে আহি যে আমি একটা পেঁপে বাগান করব। তা পেঁপের ওজন সর্বোচ্চ ৬ কেজি, ৬.৫ কেজি পর্যন্ত ছিঁড়ছি আমি। কিন্তু এই জাতটা কি আপনার বেশিরভাগই ৪ কেজি পরিমাণে, মানে এভারেজ ওজন হয়। এভারেজ ওজন হয় আপনার ৪ কেজি পরিমাণে। আচ্ছা, এমন না যে একটা হইলো ৫-৭ কেজি আর ব্যাকটি ০.৫ কেজি, ১ কেজি এরকম না। আচ্ছা মানে আপনি এভারেজ ৩ কেজি, ৪ কেজি এভারেজ এই সাইজ। গাছ ১ম এ গাছে একটু শক্তি পাইলে পেঁপেটা পরে মজবুত হয়। আপনি জমিটা দেখলেন আপনি ৮৫%। এটা তো পুরাটা করবই। আসসালামু আলাইকুম রাকিব ভাই। ওয়ালাইকুম আসসালাম। রাকিব ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভাই আপনি যে এই চাষবাস করেন, আপনি দেখে মনে হয় না যে এত সুন্দর যে ফলন বানাইছেন। আমি তো অবাক। তো আমি তো দেখে আসলে অবাক হয়ে গেছি এবং কি আমার নিজের কাছে ভালো লাগতেছে। আপনি একজন শৌখিনদার মানুষ। চাষবাস করেন না তারপরে এরকম রেজাল্ট বানাইছেন। গাছের গোড়া থেকেই ধরছে বলছেন। তো আপনি এরকম রেজাল্ট বানাইতে পারছেন। আপনি নিজের কাছে কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে ভাই যে আমি যেরকমটা ভাবছিলাম হ্যাঁ, ঠিক সেরকমটাই আমি বানাইতে পারছি। আমি পেঁপে নিয়ে প্রায় অনেকদিন ধরে পেঁপে নিয়ে করতেছি। প্রায় ৩-৪ বছর যাবত আমি ইউটিউবে এটা নিয়ে ঘাটাঘাটি করতেছি যে আসলে আচ্ছা, কে সত্য বলতেছে, কে মিথ্যে বলতেছে। জি, ৩-৪ বছর ঘাটাঘাটির পরে আমি ফাইনালি একটা ডিসিশনে আহি যে আমি একটা পেঁপে বাগান করব। আচ্ছা, তো তারপরে আমি একটা চাকরি করতাম ঢাকায়। জি, গাড়ি চালাইতাম, ইউনিভার্সিটির ডিউটি। তো জি। এই জমিটা আমাদের নিজস্ব জমি। তো আমি এখানে কতটুকু জায়গায়? এখানে জায়গা আছে আপনার ৮২%। ২০ শতাংশ অনেক উঁচা জায়গা। অনেক উঁচা জায়গা। জি। বন্যায় পেঁপের জন্য উঁচু জমিই ভালো। হ্যাঁ। তো আমি চাকরির পাশাপাশি পেঁপে গাছটা রোপণ করছি এবং কি পরিচর্যা করছি। জি। সপ্তাহে ২ দিন পরিচর্যাতে খুব ভালো রেজাল্ট হইছে। খুব ভালো রেজাল্ট হইছে। মানে নিঃসন্দেহে খুব ভালো একটা পেঁপের জাত এটা বলা এই চলে। জাতটা কোন জায়গা থেকে আনছিলেন? এটা আনছি আমি ভাই আপনার কাছ থেকে, মানিকগঞ্জ থেকে, বিপ্লব ভাইয়ের কাছ থেকে। জি। তো ভাই আপনি যে আমার কাছে আনছেন, আসলে কি এই যে আমি একটু উপর থেকে দেখতেছি পেঁপে ধরা। হুম। এটা কি আসলে উপর থেকে ধরছে না নিচ থেকে ধরছে? একদম নিচ থেকে ধরছে ভাই। আপনি যেই কোন সিজনে জায়গা থেকে ধরছে যদি আমাকে একটু দেখান। একদম এই যে গুড়ের থেকে এই যে একটা পেঁপে গুড়ে মাটি পর্যন্ত ঠেকে গেছিল। আচ্ছা, আচ্ছা। এখন তো যে সময়টা এটা তো আনসিজন। এই সময় সাধারণত গাছে পেঁপে থাকে না। থাকে না। তো আপনার তারপর বাগানে আমি দেখতেছি। তারপরেও এই পরিমাণ পেঁপে আছে। কিন্তু জি। যদি আপনি আর ১ টা ১.৫ মাস আগে আসতে পারতেন তাহলে আপনি দেখতে পারতেন পেঁপে কারে কয়? কত প্রকার ও কি, কি? এর চাইতে সুন্দর পেঁপে আমার চোখে আমি দেখিনি আসলে কোথাও। আমার নিজের গাছ বলে বলতেছি না। দেখেন নিজেই আপনি প্রমাণ। তো এত পরিমাণ পেঁপে আসলে আমি এর আগে কখনো দেখিনি। এই যে জি। YouTube এ এত ভিডিও দেখি কিন্তু আমার গাছের কাছে আমার কাছে সেরা লাগতেছে কেন? এরকম পেঁপে আমি আগে কোথাও দেখি নাই। হ্যাঁ। ঠিক আমি যেরকমটা চিন্তা করছি ওরকমটাই আমি হওয়াইতে পারছি। আচ্ছা য আপনি যে এরকম মনে করছেন, এই যে আপনার গাছে যে এত পেঁপে দেখতেছি, এটা কি রোজা উপলক্ষে আপনি এরকম জমায় রাখছেন নাকি? এত পেঁপে তো এই রোজা টাইমে থাকে না। উপলক্ষে এই জমা টাইমে এত পেঁপে থাকে না। রোজা উপলক্ষে জমায় রাখছি বলতে আমি আমার পেঁপেটারে আমি শুরু থেকেই ছিঁড়ি নাই। ছিঁড়ছি যেটা আরকি সাইজে একটু ট্যামড়া, জি। ওই পেঁপেটা আমি ছিঁড়া ফেলাইছি। গোড়া থেকে ছিঁড়ছেন। গোড়া থেকে ছিঁড়ছি। আর গোড়া থেকে ছিঁড়ছি যে বড় পেঁপেটা এটা আমি কাঁচা বিক্রি করি না, পাকা বিক্রি করি। যেদিন রং উঠে যেমন এই যে এটা আজকে রং উঠছে কালকে ছিঁড়া চলবে। মানে এটা পাকা, পাকা মানে একটা সিট হ্যাঁ, আসছে। কালকে এই পেঁপেটা আমি ছিঁড়বো। তো আমি আচ্ছা। এমনি কাঁচা কোনো পেঁপে বেশি না, শুধু ফ্রেশ পেঁপেটা বেশি নিই। আনুমানিক এই পেঁপেটা কতটুকু ওজন হইতে পারে যে পেঁপেটা আপনি কালার চলে আসছে? এই পেঁপেটা ওজন আছে ৪ কেজি প্লাস। ৪ কেজি প্লাস। ৪ কেজি প্লাস এখন ওজন পর্যন্ত আছে। এই জমিতে আপনি এই একটা গাছ থেকে সর্বোচ্চ কয় কেজি পেঁপে ছিঁড়ছেন? একটা পেঁপের ওজন যদি বলতেন? একটা পেঁপের ওজন সর্বোচ্চ ৬ কেজি, ৬.৫ কেজি পর্যন্ত ছিঁড়ছি আমি। কিন্তু এই জাতটা কি আপনার বেশিরভাগই ৪ কেজি পরিমাণে, মানে এভারেজ ওজন হয়। এভারেজ ওজন হয় আপনার ৪ কেজি পরিমাণে। আচ্ছা, এমন না যে একটা হইলো ৫-৭ কেজি আর ব্যাকটি ০.৫ কেজি, ১ কেজি এরকম না। আচ্ছা মানে আপনি এভারেজ ৩ কেজি, ৪ কেজি এভারেজ এই সাইজটা। আচ্ছা পাশে আপনার কিছু আমি গাছ দেখতেছি। এটা কি জাতের পেঁপে? পাশে যে গাছগুলা পুরুষ দেখতেছেন গাছগুলি? আপনি এটি হলো আপনার টপ রেডি লাগাইছিলাম। টপ লেডি টপ রেডি। এবং টপ লেডি এবং যে আমার কাছ থেকে যে জাতটা নিয়েছিলেন এই জাতটার মিক্স লাগাইছিলেন, তাই তো? জি। মিক্স বলতে তো আপনার এই জাতটা পরে লাগাইছি যখন টপ রেডি কিছু মানে নষ্ট হয়ে গেছে গা, ওই চারাটা এখানে বসাইছি। ওই চারাটা আপনার এখানে বসাইছি। আচ্ছা, আচ্ছা। তো এখানে ভাই আপনার একেকটা গাছে কতগুলো পেঁপে ধরে আছে যদি আনুমানিক বলতেন? আনুমানিক বললে এই যে দেখা এই যাইতেছে, গাছটায় কতগুলো হইতে দেখতে পারে? পাইতেছেন একটা পেঁপে ওজন আছে ৪ থেকে ৪.৫ কেজি। জি। এখানেই তো আছে
15-20টা, উপরে আছে 20-30টা। আচ্ছা, আপনারা উপরে একটা 20-30টা আসে তা দেখা যাচ্ছে ছোট বড় দেখা যাচ্ছে ওইটি বড় হ্যাঁ, হবে। এগুলো যখন আপনি পাকা হারভেস্ট করবেন আস্তে আস্তে ওগুলো বড় হয়ে যাবে। হ্যাঁ, ওইগুলা বড় হয়ে যাবে। তো আপনি তো ওই কাঁচা বিক্রি করার জন্য ওই করেন না, নাই। আমি কাঁচা বিক্রি করি না। করি যেটা নিয়ে মানে ছোট থাকে, ক্যাট থাকে, জি। গাছের বোঝা ওইটারে আমি ছিঁড়া ফেলি। কিন্তু ভালো পেঁপে আমি কখনোই কাঁচা বিক্রি করি না। আচ্ছা, আচ্ছা। এই যে আপনি আসার আগে ১ম এ বলছিলেন যে এটা অনেক গোড়া থেকে ধরছিল এবং গাছ খুব অবস্থা খারাপ ভাইঙে যাওয়ার জন্য। তো মানে অতিরিক্ত ফল ধরার কারণে। হ্যাঁ, তো হ্যাঁ। এটা কোন জায়গা থেকে ধরছিল যদি আমাকে একটু দেখাইতেন? এই পেঁপেটা ধরছে হইলে আপনি যে এখান থেকে এই যে চিহ্ন রয়েছে, এই যে চিহ্ন রয়েছে যে পেঁপে যে ছিঁড়ছি, পেঁপে আচ্ছা। ছিঁড়ার চিহ্ন আছে। এই যে আপনার চিহ্ন এই যে পেঁপে ধরছিল এই যে। হ্যাঁ, এই যে পেঁপে ধরছে। পেঁপেটা তার মানে একবারে অনেক গোড়া থেকে ধরছে। ঘুরে থেকে ধরে, মাটির কাছে থেকেই ধরে পেঁপেটা। তবে কয়েকটা গাছ বলছিলেন যে মাটি থেকে সুই, সুই অবস্থা। হ্যাঁ, মাটি শুই অবস্থা। কিন্তু মাটির থেকে একটু উপরে হইলে পেঁপেটা ভালো। তার কারণ কি? গাছ ১ম এ গাছে একটু শক্তি পাইলে পেঁপেটা পরে মজবুত হয়। মাটির থেকেই এটা ফুল আসে। তার মানে আপনি অনেক হ্যাপি আর বলছিলেন যে এখনো শীতকাল তারপর পেঁপের দাম কিন্তু কমে বিক্রি করতেছেন না। কমে বিক্রি করতেছি না আমি। সর্বনিম্ন বর্তমান কত করে বিক্রি করছেন? ঠান্ডা দিন পেঁপে চলে না ঠান্ডার দিন তারপরেও? সর্বনিম্ন আমি ৳৪৫, ৪৫-৫০ এরকম সর্বনিম্ন ৪৫ আরকি আমি বিক্রি করি। তাও আমার বাড়ি থেকে ব্যাপারী আসে আইসা নিয়ে যায়। আপনি বাজার যাইতে হয় না। আমি বাজারে যাই না। এই বিশাল ব্যাপার। বাজারে যাই না। আমাদের এখানে ব্যাপারী আছে তো আইসা নিয়ে যায়। এখানে তো নাই। সম্মানিত আইসেও শ্রোতা, এখানে এখানে আমি রাকিব ভাইয়ের এই পেঁপে বাগানে আসছি। দেখতেই পাচ্ছেন যে গাছের মানে কি অবস্থা, এক এক গাছে কেমন ভাবে পেঁপে ধইরা আছে। এটা ঢাকা জেলা দুহারে। তো ঢাকার একটা আপনার উপজেলা। তো শখের বশে আসলে চাষ করা চাকরির পাশাপাশি। তো এখন এরকম রেজাল্ট হওয়ার পর এই রাকিব ভাই নিজেই তিনি উদ্যোক্তা হওয়ার পথে। কেন শখে থেকে কিন্তু মানুষের একটা এই উদ্যোগ আসে। সেই উদ্যোগ থেকে কিন্তু আসলে ভালো লাগা থেকে কিন্তু এই চাষবাস করা। তো একেকটা গাছে আপনার এই কেমন রেজাল্ট তো আপনারা দেখতেছেনই। তো রাকিব ভাই এই পেঁপের নিচ দিয়ে লেবু দিছে। তো পেঁপে উঠে যাবে, লেবু থাকবে। আবার নতুন করেও মনে করেন যে এবছর আপনার কিছু পেঁপের চারা তিনি নিজেও দিছেন এবং আমার কাছে তো আনছে। তো তার এই যে গাছগুলো দেখতেছেন ঠিক রাকিব ভাইয়ের এই যে ছোট, ছোট এবং ওই যে ওখানে আছে পেঁপে গাছের মাঝামাঝি দিয়া লাগাইছে। ছোট আছে, বড় আছে। তো প্রতিটা জায়গায় ঠিক এরকম করে এটা মানে ধইরা আছে। এরকম এটাই একটা ৮৫% জায়গা। এই জায়গার মধ্যে পেঁপে চাষ করে আসলে কতটা হ্যাপি আছে। তো রাকিব ভাইয়ের কাছ থেকে আমরা সরাসরি জানলাম। তো আরেকবার মানে জানতে চাই রাকিব ভাই, জি ভাই। এখানে আপনি এখন পর্যন্ত পেঁপে চাষ করে আসলে নিজের কাছে কি অনুভূতি যদি একটু বলতেন? আমার অনুভূতি আমি এতটা হ্যাপি ভাই আপনি বলে বোঝাতে আপনি পারব তো না। এটা জীবনে ১ম পেঁপে চাষ না জীবনে আগে পরে ১ম চাষ যে আমি করছেন? ১ম এ যে এভাবে সাকসেস হব সেটা আমি আপনার ভাষায় প্রকাশ করতে পারব না। আমি এতটা হ্যাপি। আচ্ছা, আচ্ছা। কারণ আর আমার নিজের কাছেও দেখতেছি যে এই সময় আপনার অফ সিজন কারো জায়গায় গেলে আসলে এই পেঁপে দেখা যায় না এত বেশি। তো আপনার এই গাছ ভর্তি পেঁপে এক গাছে ২ মণ করে ১ মণ করে পেঁপে ধইরা আছে। এটা যদি পাকাও বিক্রি করেন ১ মণ পেঁপে আপনি বলছেন যে সর্বনিম্ন এখন আপনার এই ৳৫০ কেজি বিক্রি করতেছেন শীতকাল তারপরেও। জি, শীতে পেঁপে খায় না তারপরেও আপনার বাড়ি থেকে নিয়ে যাইতেছে। তো জি, জি। সামনে তো রোজা উপলক্ষে মনে করেন যে আপনি এই গাছে পেঁপে দিতে পারবেন। সব তো এখন যে পাইকে যাবো এরকম কোন কথা না। না, কারণ না। আপনার রোজা রমজান তো খুব কাছাকাছি নিকটে। জি, জি। তো সেই হিসেবে আপনি আশা করি এক গাছ থেকে এই ১ মাসেই মনে করেন যে বিশাল একটা বাজারজাত করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, এই যে পাইপে গুলো আপনি দেখতেছেন এগুলা পরিপক্ক আগামী ১৫-২০ দিন থেকে পর থেকে মানে পাকা শুরু হইব। মানে ১ মাসের মধ্যে পুরো পাইকে যাইব। যে কটা পেঁপে দেখতেছেন পুরা পাইকে যাইব। অর্থাৎ রমজান মাসটা আমি পেঁপে কটা সেল করতে পারব। আচ্ছা। রমজান মাসে আমি পেঁপে গুলা পুরো থাকবো না আমার। রমজান মাস শেষ। সর্বপ্রথম আসলে আপনি অনেক বলছেন যে অনেক জায়গায় ভিডিও দেখছি, অনেক চাষবাস দেখছি। তারপরও এই ২-৩ বছর গাইটা দেখা গেছে যে আপনি এই হ্যাঁ। জাতটা সংগ্রহ করছেন। হ্যাঁ, হ্যাঁ, ২-৩ বছর আমি YouTube এ ভিডিও দেখছি। আচ্ছা, দেখার পরে আমি যাচাই করার চেষ্টা করতেছি। নানান জনে তো নানান রকম কথা কয়। যাচাই করার চেষ্টা করছি যে কে সত্য কইতাছে, আচ্ছা, কে মিথ্যা কথা কইতাছে। আচ্ছা, তো যখন নিয়ে আপনি একটা ছাড়া ১০টা দেখবেন, ১০ জনের কথা শুনবেন তখন আপনি নিজে থেকে জাস্টিফাই করতে হবে যে এটা আসলে সঠিক না মিথ্যা। আচ্ছা। কারণ YouTube এ নানান জনে নানান রকম কথা বলে। কেউ বলে ভালো, কেউ বলে খারাপ। তো আপনি এই যে চাষবাস করছেন এটা যে পাকা চলে মিষ্টি কেমন হতে পারে আপনি পেঁপেটা? মিষ্টি ভয়ানক মিষ্টি ভাই। আমি আমার পাশেই এক বাড়ি তার কাছে আমি প্রায় একজন মানুষের কাছে প্রায় ৳৫,000 থেকে ৳৬,000 পেঁপে বিক্রি করছি। প্রতিদিন আমাকে বলে, "পেঁপে দিও, পেঁপে দিও।" তিনি একজন প্রবাসী আমার পেঁপে খাওয়ার পর বাড়ির পড়শি, সে আমার কাছ থেকে রেগুলার পেঁপে কিনে, রেগুলার পেঁপে খায়। আর এই পেঁপেটা এমন একটা পেঁপে মানে খাইলে কি মুখ ফিরে না। আপনার ঠিকানাটা কোন জায়গায় যদি বলতেন? আমার নিজের মুখ থেকে শুনতে চাই আরকি। এটা ঠিকানাটা হচ্ছে আপনার ঢাকার দোহার, নিকড়া। নিকড়া। জি।
দোহার থানার একটা নিকরাকি ইউনিয়ন নাম গ্রাম। নিকটা হলো গ্রামের নাম, থানার নাম হলো দোহার। তো ভালো, যদি সরাসরি কেউ আসতে চায়, দেখা গেছে আপনার ঠিকানা দিয়ে দিলেন, ভালো হইলো। তো ভালোই লাগলো আপনার এখানে আইসা, যে আমি সরাসরি আজকে অনেকদিন মানে বলছেন ভাই আপনি আসেন, মানে বেড়ায় যান, হ্যাঁ, ভিডিও করার জন্য বলেন নাই। না না, ভিডিও তো করতে আমি এখনো বলি নাই আমি আপনাদের। হ্যাঁ, তো তারপরে করলাম, দেখা গেছে অনেক দূর থেকে আসছি আপনাদের চারা দেওয়ার জন্য, সেই সুবাদে করা। গাছ ভর্তি পেঁপে আছে এই মুহূর্তে। তো এটা আসলে আপনি কোনো জায়গায় গেলে দেখতে পারবেন না যে এই অক্সিজেনে এত বেশি পেঁপে থেকে গেছে। এটা আসলে একটা বিষয়। তো রাজীব ভাই, জি ভাই। আপনি এই চাষবাসটা তো এই শুরুটা করছেন, তখন কোনো আপনি দ্বিধাদ্বন্দ্ব ছিল কিনা যে রেজাল্ট কেমন হবে, পেঁপে পেঁপে বাজারজাত করতে পারবো কিনা, বা চাহিদাটা কেমন থাকতে পারে? চাহিদা, এই জিনিসটা একটা ব্যাপার ছিল যে চাহিদাটা আসলে কিরকম থাকবো বা থাকবো না, এটা প্রথমে একটু ভাবছিলাম। ভাবার পরে চিন্তা করলাম যে এই বছর যদি দেখা যাচ্ছে চাহিদা খারাপ হয়, সামনে ভালো হইব, কিন্তু আমার এটাতে দেখতে হবে আমি আসলে সাকসেস হতে পারি কিনা। কিন্তু আমি সাকসেস। এখন তো আপনি সাকসেস হলেন, সামনের বছর কি মানে এই বছর কি আপনি নতুন করে আরো পেঁপে চাষ করার উদ্যোগটা কেমন বাড়ছে, আপনি নিজের মুখ থেকে শুনতে চাই। আমি এই বছর, এটা তো পুরাটা যে জমিটা দেখলেন আপনি 85%, এটা তো পুরাটা করবই, প্লাস সাথে আরো করব। মানে যতটুক আমি করতে পারি আচ্ছা, ততটুকু আমি করব, কারণ এটা খুব ভালো একটা ফসল। খুব ভালো একটা ফসল, বা অন্য অন্য কাজের মতো না, দেখা গেছে এটা আপনি সেফলি সুন্দরভাবে করতে পারবেন, অত গোছালো না, গোছালো একটা চাষ। যেমন আপনার এই মানে এখন ছিঁড়ার দরকার, আপনি ছিললেন না, ছিলাম না, এই যে 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 পরে ছিললেন। এই যে এবার তো পেঁপের দাম মোটামুটি সস্তা হয়ে গেছে, 10, 12, 15, কিন্তু আমি তো তখন পেঁপে ছিঁড়ি নাই, আমার পেঁপে সব গাছেই ছিল। তাতে আমি সব পাকায় বিক্রি করছি, তাতে আমার রেজাল্ট খুবই ভালো। পাকায় এখন পর্যন্ত আপনি একটা গাছ থেকে কত টাকার পেঁপে বিক্রি করতে পারবেন, মানে পারছেন, এবং কি সামনে পারবেন? পাকার কথা যদি বলি, একটা আপনার, সামনে তো যাওয়া আরো বেশি যাবে। যে যাত্রা আপনি, এটা তো আসলে আপনারা বরাবর ইউটিউবে দেখি 1000 টাকা একটা হিসাব দিয়ে থাকেন, আচ্ছা, কিন্তু একটা গাছে আমার কাছে যেভাবে পেঁপে ধরছে, একটা গাছে পেঁপে ধরে আছে 2 মণ। 2 মণ থেকে আপনি যদি 1.5 মণ পেঁপে একটা গাছ থেকে পাকা বিক্রি করতে পারেন, 3000 টাকা সম্ভব। তবে ওটা না বলি আমরা, 1000 টাকা এক যে হাজার টাকা হিসেব যে করেন, হিসাবটা তারপরে আবার দিচ্ছেন আপনার এটাই ঠিক আছে। একটা গাছে হয়, একটা গাছে হয় না, কিন্তু ভালো রেজাল্ট হলে একটা গাছে 2500-3000 টাকা কোনো আহামরি ব্যাপার না, নর্মাল ব্যাপার। আচ্ছা। তারপরে ভাই আপনি এখানে আমি ফাঁকা দেখতেছি, এখান থেকে কি পেঁপে ছিঁড়ছেন জি কিনা? জি জি, এখান ওই যে থেকে, বুটা ছেঁড়া দেখতেছি। এখান থেকে এই পেঁপেগুলো তো পরিপক্ক হয়ে গেছে, এখন রাত গেলেই রং উঠে, রং উঠলে আমি মানে ছিঁড়ে দিন ফেলাই। যাবে তো হ্যাঁ, কালার চলে আসে আস্তে দেখা যাচ্ছে আস্তে। প্রতিদিন একটা দুইটা করে, একটা গাছে প্রতিদিন একটা দুইটা করে সকালে এসে দেখি যে কালার হয়ে গেছে, তখনই আমি ছিঁড়ি। আপনার তো মেগা জায়গাও তো অনেক বড়। অনেক, ৮৫% জায়গা তো একটা 85 বিঘা ধান। শতাংশ জায়গা, 500 গাছ লাগাইছিলাম আমি এখানে। আচ্ছা, বিশাল একটা ই। তো রাকিব ভাইয়ের এখানে এসে ভালো লাগলো আসলে। তো আমি অনেক দূর থেকে আসছি। তো রাকিব ভাই, জি ভাই। আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। ভিডিও করলে তো করা শেষ নাই, কেননা আপনার গাছ অগণিত এবং প্রতিটা গাছই মাশাআল্লাহ সুন্দর এবং গুছালো। তো ভালোই লাগলো আপনার আর সঙ্গে কথা বলে। আমারও ভাই ভালো লাগলো যে আপনি আমার এখানে আসছেন এত দূর থেকে, আমি খুবই হ্যাপি, খুবই হ্যাপি। আরো ভালো লাগলো যে আমি যে এটা করার পরে যে রেজাল্টটা দেখলাম, আমার মতো আরো যারা আছে বা যারা বেকার আছে, তারা যদি এরকম একটা সন্ধান পায়, হয়তো 1 বছর 2 বছর পরে যখন রেজাল্টটা পাইবো, তাদের খুব ভালো লাগবে, তারা খুব উপকৃত হইব। এই কারণে আমারও ভালো লাগতেছে যে তো আপনি এরকম একটা কাজ করতেছেন এই সেক্টরে। এটা আসলে খুবই ভালো একটা কাজ। এটা ঠিক একটা আছে মানুষ রাকিব যখন ভাই। এটাতে উপকৃত হইব, তখন বুঝতে পারবো যে না আসলে এটা কতটা তো রাকিব ভাই, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। তো ভালো থাকবেন। ঠিক আছে ভাই, জি আসসালামু ভাই। আলাইকুম। ওকে ভাই, ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।